নমস্কার ছাত্রছাত্রীরা, জ্ঞানের আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ছোটবেলার কথা নিয়ে লেখা পাঠ্যাংশ ছেলেবেলা। লেখক যখন তোমাদের মতো ছোট ছিলেন তার দিনগুলো কেমন কাটতো, তিনি কোথায় খেলা করতেন, সেই মজাদার গল্প আজ আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ আমি প্রতিটা লাইন বাই লাইন সহজভাবে বুঝিয়ে দেব। দেখা যাক, শুরু করছি। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। লেখক বলেছেন তার ছোটবেলায় সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাড়ির ছাদ। যেমন তোমাদের গরমের ছুটি বা পুজোর ছুটি হলে খুব আনন্দ হয়, কবির কাছে এই ছাদটা ছিল ঠিক তেমনই এক ছুটির দেশ। ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত তার জীবনের অনেক স্মৃতি এই ছাদকে ঘিরেই তৈরি হয়েছে। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমাদের নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। রবীন্দ্রনাথের বাবা যখন বাড়িতে থাকতেন তিনি তেতলার একটি ঘরে থাকতেন। লেখক দূর থেকে দেখতেন সূর্য ওঠার আগে তার বাবা সাদা পাথরের মূর্তির মতো শান্ত হয়ে ছাদে হাত জড়ো করে উপাসনায় বসে আছেন। বাবা যখন পাহাড়ে ঘুরতে যেতেন তখন কবির কাছে ওই ছাদে যাওয়া মানে ছিল যেন সাত সমুদ্রে পাড়ি দেওয়ার আনন্দ। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জড়ো করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে, পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিল গাড়ি পেরিয়ে যাওয়া। ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময়। লেখক সবসময় নিচতলার বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন, কিন্তু ছাদে যাওয়া ছিল একদম আলাদা। সেখানে গেলে মনে হতো তিনি কলকাতার সব বাড়ির মাথার ওপর দিয়ে হেঁটে চলেছেন। যেদিকেই চোখ যেত দেখা যেত আকাশ আর সবুজ গাছপালার মেলা। লেখক প্রায়ই সবার অলক্ষ্যে দুপুরবেলার ছাদে উঠে যেতেন। দুপুরবেলাটাকে কবি বলেছেন দিনের বেলাকার রাত্রির ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়। খড়খড়ের ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাগড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতেই শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসত রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা।
দুপুরের চারপাশ খুব শান্ত থাকে, যেন সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির পাহারাদাররাও পেট ভরে খেয়ে মাদুর পেতে ঘুমোতো। লেখক চুপি চুপি খড়খড়ের ভেতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে দিতেন এবং একলা বসে থাকতেন। হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, আর যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনও বউদের পথ পায়নি। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে। ছাত্রা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি, ধু ধু করছে চারিদিক। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। সেই দুপুরবেলায় গলির ভেতর দিয়ে চুড়িওয়ালার ডাক শোনা যেত। লেখক একটি সুন্দর তুলনা করেছেন। তখনকার দিনের বউরা আজ হয়তো অনেক বড় হয়ে গেছেন বা দাদি নানি হয়েছেন, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ রিক্সা চালায়। তখনকার আর এখনকার সময়ের এই পরিবর্তন লেখক এখানে তুলে ধরেছেন। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই। তখন তেতালার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলে কল দিতুম খুলে ধারা জল পড়ত সকল গায়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। এই দুপুরবেলায় রোদে তপ্ত ছাদকে বলেছেন বয়ে পড়া মরুভূমি। আর সেই মরুভূমির মাঝে ওয়েসিস বা মরুদ্যান কোনটি ছিল জানো? তেতলার সানের ঘরটি। লেখক সেখানে লুকিয়ে ঢুকে কল খুলে দিতেন এবং ঠান্ডা জলের ধারায় স্নান করে চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতেন। ছুটির দিনটা দেখতে দেখতেই শেষের দিকে এসে পৌঁছালো। নিচের দেউড়ির ঘণ্টায় বাজল 4টে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গহন লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচের এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। দেখতে দেখতেই ছুটির দিন শেষ হয়ে আসতো। নিচতলার দেউড়ির ঘণ্টায় 4টে বাজল। রবিবার বিকেলে কবি খুব মন খারাপ করতেন, কারণ কাল সোমবার। আবার সেই পড়া আর স্কুলের চিন্তা। পুকুর থেকে পাতি হাঁসরা উঠে যেত, বটগাছের ছায়া বড় হতো, দিনের আলো ঘোলা হয়ে আসতো। এইভাবেই কবির ছোটবেলার সুন্দর একটা দিন ফুরিয়ে যেত। বন্ধুরা, দেখলে তো রবীন্দ্রনাথের ছেলেবেলাও আমাদের মতোই ছিল, মজার আর কিছুটা মন খারাপের। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। তোমাদের বাড়ির কাজ হলো তোমাদের ছোটবেলার প্রিয় একটা খেলার জায়গা সম্পর্কে কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।